আজকের এই যে সফলতা কিরকম লাগছে তোমাকে? আমার তো খুবই ভালো লাগছে যে আমি এতটা মানে এতটা ভালো রেজাল্ট করতে পেরেছি। এতে আমার বাবা-মা সবথেকে বেশি খুশি হয়েছে এবং আমিও খুশি হয়েছি, খুবই খুশি হয়েছি। এই যে এতটা সফলতা পেয়েছো, তো এটা কি আশা ছিল তোমার? আশা তো করেছিলাম ভালো রেজাল্ট হবে। এবার ১ থেকে ১০ এর মধ্যে থাকবো এটাও আশা করেছিলাম। বাট একেবারে ফিফথ হয়ে যাবো সেটা আশা করিনি। তো ভালো লাগছে খুব। তুমি যে ২৪ ঘন্টার মধ্যে কতক্ষণ পড়াশোনায় তুমি নিজেকে নিয়োজিত রাখতে? পড়াশোনায় এমনি সময় ধরে যে প্রতিদিন এত ঘন্টা পড়তে হবে এভাবে আমি কোনোদিন পড়িনি। তো মানে যাতে পড়াটা পুরো কমপ্লিট হয় সে অনুযায়ী মোটামুটি এভারেজ ধরলে ৭-৮ ঘন্টা পড়তাম এরকম। লিমিট ছিল যে এটা এই জিনিসটা আমাকে শেষ করতে হবে। তো সেটা শেষ করার জন্য যতক্ষণ পড়া দরকার ততটুকু পড়তাম। পড়াশোনা ছাড়া তোমার পাশাপাশি আর কি কি করতে? পড়াশোনা ছাড়া আমার তো খেলতে খুবই ভালো লাগে, ক্রিকেট খেলতে খুবই ভালোবাসি আমি। তো পড়ার ফাঁকে, ফাঁকে যতটুকু টাইম পেয়েছি খেলতে গেছি। এছাড়াও আঁকাআঁকির দিকে আমার একটু শখ ছিল কিন্তু খুব একটা হয়ে ওঠেনি আর পড়াশোনার মাঝে, মাঝে। তোমার এই সফলতা তুমি কাকে উৎসর্গ করবে? প্রথমত আমার বাবা-মা তো সবথেকে বেশি অংশীদার সাফল্যে। কারণ বাবা-মার যে সাপোর্ট করেছে তারা আমাকে, তাছাড়া আমি কোনোদিনই এত ভালো রেজাল্ট করতে পারতাম না। তো এছাড়াও আমার যারা স্কুল শিক্ষক বা আমার যারা টিউশন টিচার ছিলেন, তারাও আমাকে অত্যন্ত সাপোর্ট করেছেন এবং আমার পাড়ার যে দাদারা আছেন বা সমস্ত মানুষ আমাকে অত্যন্ত সাপোর্ট করেছে সব দিক থেকেই। আগামী দিন তোমার কি হওয়ার লক্ষ্য আছে তোমার? আমি ইঞ্জিনিয়ারিং পড়তে চাই। এবার সেই জন্য ইঞ্জিনিয়ারিং পড়তে চাই আরকি। মাধ্যমিকে তো তোমার 12 ছিল পজিশন, এবার 5th হলো। আহ, কতটা খুশি তুমি নিজে থেকে? মাধ্যমিকে যখন 12th হয়েছিলাম তো তখন একটু তো মানে দুঃখ পেয়েছিলাম যে ২ নাম্বারের জন্য র‍্যাংকটা হলো না। তো চেষ্টা করেছিলাম যে যাতে এইচএস এর র‍্যাংকটা হয় এবং আজকে 5th র‍্যাংক হয়েছে তো অত্যন্ত খুশি হয়েছি। আর আরেকটা প্রশ্ন, বর্তমান সময়ে আমরা যা দেখতে পাচ্ছি যে তুমি এখন পড়াশোনা করছো, উচ্চ মাধ্যমিক পাস করেছো, এরপরে তোমার আগামী ভবিষ্যৎ আরও অনেক সময় বাকি আছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বর্তমানে শিক্ষার ক্ষেত্রে একটা দুর্নীতির আমরা পাহাড় দেখতে পাচ্ছি। কয়েকদিন আগে ২৬,০০০ চাকরিও বাদ গেছে। এবার শিক্ষার ক্ষেত্রে এই যে ক্রপসেন একটা পজিশন, এটা কীভাবে ব্যক্ত করবে, কি বলবে? শিক্ষা তো আমাদের জাতির স্তম্ভ একটা। তো শিক্ষাক্ষেত্রে এই সমস্ত যে দুর্নীতি বা রাজনীতি এগুলো একেবারেই কাম্য নয়। শিক্ষা একদমই একটা আলাদা জিনিস। তো শিক্ষা মানে মানবজাতির যে উন্নয়ন তার ১ম স্তম্ভ হচ্ছে শিক্ষা। তো শিক্ষার মধ্যে এই সমস্ত রাজনীতি, দুর্নীতি এগুলো একদমই ঢোকানো উচিত নয়। তো এটা বর্তমানে যেটা হয়েছে এটা তো অত্যন্ত খারাপ হয়েছে। কারণ এর এর প্রভাব তো গোটা শিক্ষা ব্যবস্থার উপর বা পরবর্তী আগামী ভবিষ্যৎ প্রজন্মের উপর তো পড়বে। কিন্তু এটা একদমই ঠিক নয়, কাম্য নয়।